সাহাবীদের মতো ঈমান আনো। এবার সাহাবীদের ঈমানটা দেখেন, তাদের মোহাব্বতটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে 313 জনের কাফেলা সোজা করতেছিলেন। নিরস্ত্র কাফেলা, ভারী অস্ত্র সাহাবীদের হাতে নাই। সামনে আছে 1000 সশস্ত্র মক্কার বাহিনী। কুফফার বাহিনীর বিরুদ্ধে লড়বেন মাত্র 313 জন। হুজুরের হাতে ছিল ছোট্ট একটা তীর, ওই তীর দিয়ে বদর প্রান্তরে কাতার সোজা করতেছিলেন। এমন সময় একজন ব্যক্তি, তার নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ভেঙে সামনে এগিয়ে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদকে পেটের মধ্যে মৃদু আঘাত করেছেন তীর দিয়ে। হাতের মধ্যে তীর আছে না, তীর দিয়ে পেটের মধ্যে খুঁচা দিয়েছেন। এই মিয়া, আমরা বলি না অনেক সময়, এই মিয়া সামনে আসো, পিছে যাও, এটা আমরা বলি তো। আরে বাবা, এটা তো আমরা নরমাল বলি। যারা লিডার, নেতা, তারা তো ধমকের স্বরে বলে, ঠিক না ভাই? ঠিক। ওই যে কয়েকদিন আগে দেখেছি ভিডিওতে, কোন এক রাজনৈতিক কর্মী, এখন নেতা সাহেব গাড়িতে উঠবে, রাজনৈতিক কর্মী একটু সামনে চলে আসে। আমি বললাম না দলের নামটা কি, কোন দিয়ে এমন গুটামা মেরেছে, এক মারাত্মক অবস্থা, কি বিশ্রী এক অবস্থা। এরপরে আরেকদিন দেখেছি ঢাকা শহরে কোন একটা সমাবেশ হচ্ছে, তো কর্মীরা সামনে আসে, আরেক নেতা থাপ্পড় দিয়ে দিয়ে সব সরাই দিচ্ছে। এটা সাধারণ মানুষের আচরণ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত মহব্বতের আচরণ ছিল। আল্লাহু আকবার বলেন। হাতের মধ্যে তীর ছিল, ওই তীরের আগা দিয়ে একদম মৃদু আঘাত করে পেটের মধ্যে খুঁচা দিয়ে বলছে, নাই তুমি সামনে আসো, পিছে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে পেছনে গেলেন। পিছনে গিয়ে হুজুরকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে আঘাত করেছেন, আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আপনি আমারে কষ্ট দিয়েছেন, আমি এর বদলা নিতে চাই। আপনি যে তীর দিয়ে আমার পেটে খুঁচা মারলেন, আমি কিন্তু কষ্ট পাইছি, আমি কিন্তু ব্যথা পেয়েছি। কোরআন শরীফে আইন আছে, ওয়াল জুরুহা কিসাস, আঘাত করলে আঘাতের বদলা আঘাত দিয়ে প্রতিশোধ নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমের ইনসাফ কেমন দেখেন। চিন্তা করেন, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি শাহাদাত আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি রাস্তায় হাঁটলে যার সম্মানে মেঘমালা যাকে ছায়া দেয়, মরা গাছের নিচে বসলে গাছ জিন্দা হয়ে যায়, চিল্লা এখন আল্লাহু আকবার। 1500 সাহাবায়ে কেরাম জিহাদে গেছে, ছোট্ট এক পেয়ালা পানি নিয়ে আসছে, এসে বলেন, হে আল্লাহর রাসূল, পানির সংকট এত বেশি, কোথাও পানি নেই, সামান্য একটু পানি আছে, আমরা এতগুলা মানুষ পানিতে খুব কষ্ট পাচ্ছি। হুজুর তার শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবাই দিলেন। হুজুর বলেন, ঢাকনা খুলবা না, পানি ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম, আনাস ইবনে মালিক বলেন, 1500 সাহাবায়ে কেরাম পানি ব্যবহার করেছে, পানির কোনো কমতি হয় নাই। ভাবা যায় এটা? আল্লাহর সম্মানে আঘাত করেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে, এমন ঘটনা বহুত আছে ব্যক্তিদেরকে। কিন্তু রাসূলকে কষ্ট দিয়েছে, আল্লাহ সবর করেছে, এমন কোন ইতিহাস নাই। আল্লাহু আকবার বলেন। এখন সেই মহামানবকে বদলা নেবে বলে ফেলেছে, যে আপনি আঘাত দিচ্ছেন না, মানে হ্যাঁ আঘাত তো দিয়ে ফেলেছি, আমি আপনার কাছে প্রতিশোধ নেব। আল্লাহর নবী এক মুহূর্ত বিলম্ব না করে নিজের হাতের তীরটা সাহাবীর হাতে ধরাই দিলেন। অবাক! বিশ্ববাসীকে বিনয় শিখিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষকে আদর্শ নেতৃত্ব শিখিয়েছে, জবাবদিহিতার জায়গা শিখিয়েছে। আর আমাদের সমাজের যে নেতা যারা হয়, তারা যদি আপনার ওই গুতা কেন পাড়ায় যদি ভর্তাও বানায়, আপনি করতে পারবেন না, দাঁত ফালাই দিবে আরেকবার, ঠিক না? ঠিক জোরে বলেন। আপনি আবার বলবেন যে আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নেব। আপনি কর্মী হয়ে নেতার বিরুদ্ধে মামলা দেবেন, এই সাহস আছে? কথা বলে না। এই সাহস আছে? আবার তার বিচার করবেন আপনি, এই হিম্মত আপনার আছে? রাহমাতুল লিল আলামিন তীরখানা তার হাতে তুলে দিয়েছেন, হ্যাঁ করো, প্রতিশোধ নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হাতে এবার তীর উঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার গায়ে কোনো চাদর ছিল না, জামা ছিল না, আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা খোলেন।
হুজুর সাথে সাথে গায়ের চাদরটা উন্মুক্ত করে দিয়েছেন। হুজুরের দেহটা যখন সম্পূর্ণ আগলা হয়ে গেছে, পোশাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তীরটা মাটির মধ্যে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে বুক দিয়া আগলায় জড়ায় ধরেছে। বুকের সাথে গোটা দেহটা লাগিয়ে দেহের মধ্যে ঠুট দিয়া চুমা খাইতে থাকলে আর চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা আপনি কি করে চিন্তা করতে পারলেন? যে নবীর জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জীবনের মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে এসেছি, আজকে তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা তো হতেই পারে না। বরং এটা একটা সুবর্ণ সুযোগ ছিল আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা লাগায় নেওয়ার। আল্লাহু আকবার বলেন। মোহাব্বত কাকে বলে? ভালোবাসার গভীরতা কত বেশি লক্ষ্য করেন। সাওয়াদ বলছে, আল্লাহর হাবিব, মাত্র 313 জন আমরা নিরস্ত্র, প্রতিপক্ষ 1000 সশস্ত্র। এই সশস্ত্র বাহিনীর সাথে না জানি জিহাদ করে এ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাকি তার তো গ্যারান্টি নাই। শহীদ হয়ে যেতে পারি, আবার গাজী হয়ে ফিরতেও পারি। আপনার সাথে হয়তো আমার জীবনে আর দেখা নাও হতে পারে। এই সুযোগে আমার এই নাপাক দেহটা আপনার পবিত্র দেহ মুবারকের সাথে লাগাইয়া জীবনটা আমি ধন্য বানাইয়া নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুরকে এইভাবে মহব্বত করেছেন।